আমাদের মধ্যে একটা ধারণা আছে যে সুগার হয়েছে তার মানে কিডনি তো খারাপ হবে। এই ধারণাটা কি ঠিক না ভুল, নাকি শুধু সুগারের জন্যই কিডনি খারাপ হয়? চলুন জেনে নেওয়া যাক। আমি ডায়েটিশিয়ান দেবারতী আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল খাদ্য রহস্যতে। প্রথমে আমাদের জানতে হবে যে কিডনি খারাপ হয় দুভাবে, একটা হচ্ছে হঠাৎ করে আর একটা হয় আস্তে আস্তে। হঠাৎ করে কখন? যখন আপনার সেপ্টিসেমিয়া অথবা সিভিয়ার ইউরিনারি ইনফেকশন আছে, তখন হঠাৎ করে হবে। আর যদি আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস অথবা হাইপারটেনশন থাকে তাহলে আপনার কিডনি আস্তে আস্তে খারাপ হবে। এটাকে আপনার ক্রনিক কিডনি ডিজিজ অথবা সিকেডি বলে থাকি। बस हवा निकल गई। আমাদের দেশে এই ডায়াবেটিক অথবা হাইপারটেনশনের পেশেন্ট তো প্রচুর আছে এবং তারা নিজেরাই বলতে পারে তাদের কিডনি কার্যক্ষমতা হারাচ্ছে কিনা। কিভাবে? একটা ছোট্ট ঘরোয়া পদ্ধতি। কি করতে হবে? যখন আপনি কমোডে ইউরিন করছেন তখন আপনি দেখবেন আপনার ইউরিনে ফেনা হচ্ছে কিনা, এবং সেই ফেনা একবার ফ্লাশ করে যদি না যায় তাহলে বুঝবেন আপনার ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। হোয়াট? অ্যালবুমিন আর ক্রিয়েটিনের রেশিও টেস্ট করতে পারেন এবং সেখানে যে টেস্ট রেজাল্ট 30-এর বেশি বেরোয় তাহলে আপনি বুঝবেন যে আপনাকে এবার একটু সতর্ক হতেই হবে, কারণ আপনার ইউরিন দিয়ে প্রোটিন বেরোচ্ছে। এছাড়া প্রোস্টেটের সমস্যা হলো কিন্তু কিডনি খারাপ হবার একটা সম্ভাবনা থাকে। আর প্রোস্টেটের সমস্যায় ইউরিন ঠিক করে বেরোয় না। ষাটোর্ধ্ব মহিলাদের যদি বারবার ইউটিআই হয় তাহলে কিন্তু, বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, তাহলে কিন্তু কিডনি খারাপ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই জেনিটাল হাইজিন আপনাকে মেনটেন করতেই হবে, সেই নারী হোক বা পুরুষই হোক। आप कहाँ थे ज्ञानी बाबा? অনেকের ধারণা আছে বাজার চলতে কিছু ওষুধ খেলে হয়তো সিকেডি আমরা সারিয়ে নিতে পারি। আমি এটা বলবো, এটা একটা ভুল ধারণা। চেষ্টা করুন একটা ডাক্তারের পরামর্শ নেব। এর সাথে সাথে আপনি কি করতে পারেন না, জলের পরিমাণটা কম করতে পারেন, নুন খাওয়াটা একটু কমান। আমি জানি ভাতের পাশে একটু কাঁচা নুন নিতে আপনার বেশ ভালো লাগে, এবার একটু ছাড়তে হবে মশাই। কিডনিটা ইম্পর্টেন্ট, নুন খাওয়াটা না। আর পটাশিয়াম যুক্ত খাবার আপনি একটু বাদ দিয়ে দিন, যেমন হচ্ছে কলা, ডাবের জল, সবুজ শাক। আর এর সাথে সাথে আপনারা প্রোটিনের পরিমাণটা কমাবেন, যেমন প্রতি কেজি ওজন অনুসারে 0.8 মিলিগ্রাম করে প্রোটিন নেবেন। যদি আপনি এটা বুঝতে না পারেন কতটা খাবেন বা পরিমাণটা ঠিক করতে পারছেন না, তাহলে আপনি কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন। তাহলে জানতে পারেন তো শুধু সুগার কিন্তু খারাপ করছে না, কত কি কারণ থাকে আপনার কিডনি খারাপ হওয়ার। তাহলে চেষ্টা করুন এইগুলো একটু ফলো করা। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আর এর সাথে সাথে আপনার একটু ওয়াক করতে হবে আর পর্যাপ্ত পরিমাণে ঘুমটাও কিন্তু নিতে হবে, তাহলেই কিন্তু আপনার কিডনি বেঁচে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আমার ভিডিও দ্বারা যদি আপনারা উপকৃত হন আর ভালো লাগে তাহলে সেটাকে লাইক করুন, শেয়ার করুন আর আমার পেজটিকে ফলো করুন বা যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক কাউকে জানান যে কত সহজ পদ্ধতিতে আমরা ভালো থাকতে পারি।